কোরআনে ডাক দিয়ে কয়, দুনিয়ার ইমানদার, 1400 বছরের উপরে হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। আজকে তাকায় দেখো, 10 পৃষ্ঠার আদর্শ লিপি বইয়ের একজন মুখস্থ করা হাফেজ দুনিয়াতে পাইবে না। হিন্দুদের গীতার কোন হাফেজ দুনিয়াতে পাইবে না, তাওরাতের হাফেজ পাইবে না, জবুরের কোন হাফেজ নাই। আর আল্লাহর কোরআনের 30 পারার হাফেজ 8 বছরের বালক কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়ায় বলবে একজন নয়, লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন পবিত্র কোরআন সিনায় নিয়ে ঘুরতেছে। আল্লাহ বলেন এই কোরআনের বিরুদ্ধে কেউ আগাইতে গিয়া আগাইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফের 114 সূরার দ্বিতীয় সূরা, সবচেয়ে বৃহত্তম সূরা সূরাতুল বাকারার 272 নম্বর আয়াত রেকর্ড করে নেন, লিখিয়ে নেন। বাটপারি করলে আল্লাহ পাক সহ্য করবেন না। আল্লাহ কোরআনে কয়, ও সুদখোরের দল, মুনাজাত করবি, তোর মুনাজাত কবুল হবে না। এ সুদখোরের দল, সুদ খাইয়া কোরআন পড়বি, সব হবে না। সুদ খাইয়া যাকাত দিবি, তোর যাকাত কবুল হবে না। সুদ খাইয়া যত ইবাদত করবি, তোর ইবাদত কবুল হবে না। তওবা না কইরা যদি মরিয়া যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম। কয়দিন? কয় বছর? এবার টুপিওয়ালারে গাইলে কোনো লাভ আছে? আমি আইসি কাল থাকবো না, ঠিক না? তো কোরআন তো সত্য। মুসা আলাইহিস সালামের একজন ভক্ত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোন কিতাব দিছিলেন? তাওরাত। কিতাবটা উল্টায় দেখে আমগো নবী হইল মুসা, কিন্তু তাওরাতের ভিতরে মোহাম্মদ মোহাম্মদ নাম কেন? এ বেচারা কলম নিয়ে এগুলি কাটতেছে। ইতিহাস আপনারা জানেন, পরিণাম ফল তার গুই সাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? হুজুরকে বিরোধিতা করে লাভ নাই। ওই বাটফারের মতো কলম কিনা 5 টাকা দিয়া কোরআন শরীফের 275 নম্বর আয়াত সূরাতুল বাকারার খুইলা এরপরে বাংলায় তাফসীর পাওয়া যায়। বলবেন, আল্লাহ তুমি নিয়ে আমগো গাইলেইছো, সুদ খাইলে নাকি জান্নাত পাবো না? এই আয়াত আমি মানতে পারলাম না, কাইটে দিয়ে গেলাম। সাহস থাকলে ওখানে যান, হুজুরকে গাইলে লাভ আছে? সাহস থাকলে সেখানে যান, তুই বুঝা যাবে বাপের বেটা, ঠিক কিনা? টুপিওয়ালাকে গালি দিয়ে লাভ নাই, কারণ এই গালি টুপিওয়ালারা বহুবার শুনেছে। সমস্ত নবীরা পর্যন্ত ইসলামের কথা বন্ধ করে নাই, আঘাতের পরে আঘাত আসছে। সবচেয়ে বেশি করে